টিকটকে কোনো ট্রেন্ড দেখলেই আমার মনে হয় যে ভুয়া। তো রিসেন্টলি আমি টিকটকে এই ট্রেন্ডটা দেখছিলাম যে প্লাস্টিক বোতল দিয়ে কাচের চুড়ি বানাচ্ছে। আমার তো প্রথমে দেখে মনে হয়েছে যে ফ্রড। এইটা কিভাবে সম্ভব ভাই? এটা দেখেই মনে হচ্ছে না প্লাস্টিক বোতল দিয়ে। পরে আই ডিসাইডেড যে লেটস ট্রাই ইট আউট। আমি নিজেই দেখি এটা কি ফ্রড, এটা কি আসলে ওয়ার্ক করে নাকি। তো এই জন্য আমি ফার্স্টে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, আর এবার এটাকে এই কাঁটাটা দিয়ে আমরা কাটবো একেবারে রাউন্ড শেপে। তো মাঝের এই যে ফ্ল্যাট শেপটা রয়েছে এটাতে আমরা কাটবো। ভাই এজন্যই বলে যে সোশ্যাল মিডিয়াকে কখনো বিলিভ করতে হয় না। আমি রিলে যখন দেখতেছিলাম যে ও বোতলটা কাটতেছিল, ইট ওয়াজ সো ইজি, বাট আমি নিজে যখন কাটা ট্রাই করতেছিলাম এটা কোনোভাবেই কাটা যাচ্ছিল না। মানে আমার এই বোতল থেকে রাউন্ড শেপ করে সার্কেল এটা কেটে নিতে আমার যা কষ্ট হয়েছে, মানে তোমাদেরকে আমি বলবো যে তোমরা দা বটি কিছু দিয়ে কাটো, এরকম হচ্ছে অ্যান্টি কাটার দিয়ে কাটো না। যাই হোক, কয়েক হাজার বছর চেষ্টা করার পর ফাইনালি আমরা এটাকে কাটতে পেরেছি। এবার এটাকে আমরা কালার করব, তবে এখানে আমি কোনো থিক কালার ইউজ করব না, মার্কার ইউজ করছি যাতে একটা গ্লাস ইফেক্ট আসে, কাচের চুড়ি মনে হয়। মানে আমার মনে হয়েছে যে এটা দিলে বেশি কাচের চুড়ি মনে হবে। ওকে, এবার নিয়ে আসছি আমাদের শো স্টপারকে, সেটা হচ্ছে এই বিচ্ছিরি আয়রন। প্লিজ ডোন্ট জাজ মাই আয়রন, এটা অনেক বেশি নোংরা আই নো। এবার আমরা আয়রনে হচ্ছে হিটটা মিডিয়াম রেখে আমি এটাকে আয়রনের উপর রেখে দিয়েছি, ভিডিওতে আমি যেভাবে দেখেছিলাম। বাট গাইজ ইটস নট ওয়ার্কিং, অ্যান্ড দেন আমার মনে হলো যে আমি হিটটা একটু বাড়িয়ে দেই। তো আমি হিটটা একবারে ম্যাক্স দিয়ে তারপর এটার উপর আবার হচ্ছে চুড়িটাকে রাখি। এখনো চুড়ি হয়নি যদিও। অ্যান্ড হিটটা যখন আমি বাড়িয়ে দিয়েছি, জাস্ট লুক অ্যাট দিস, ইটস ওয়ার্কিং। এটা বেন্ড হচ্ছে, দেখো তোমরা। আমি সাথে সাথে হচ্ছে এটাকে উল্টায় দিচ্ছি যাতে একটা সাইড বেশি না হয়ে যায়। দেখো এটা একটু বাঁকাও হয়ে গেছে, যদিও পরে এটা আমি হাত দিয়ে টেনে সোজা করে ফেলছি, এর কারণ এটা একটু গরম ছিল। অ্যান্ড দেখো এই সাইডটা দেওয়ার পর ওই পাশটা হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে, মানে ইটস লিটারালি ওয়ার্কিং। যদিও আমি জানি না ফাইনাল লুক কেমন আসবে, বাট দেখো ইট রিয়েলি ওয়ার্কড গাইজ। আর হাতে পরার পর আমি বুঝতে পেরেছি এটা আসলে কতটুকু ওয়ার্ক করেছে। হাতে পরার পর লিটারালি মনে হচ্ছে যে এটা কাচের চুড়ি। তোমাদেরকে আমি এখন হাতে পরিয়ে দেখাচ্ছি। ওকে, নাও লুক এট দিস। হাতে পরার পর এটাকে এত সুন্দর লাগছে। আমি ঠিকভাবে ইভেনলি কাট করতে পারিনি। যদি তোমরা ইভেনলি একটা রাউন্ড সার্কেল কাট করো তাহলে কিন্তু এটা পারফেক্টলি কাচের চুড়ির মতোই হবে। ওকে, ওয়াও, আই এম সো হ্যাপি বিকজ দিস ট্রিক ওয়ার্ক।